আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো 2025 সালের শুরু হতে না হতেই আমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজার আছি তাদের জন্য একটা বড় ধরনের দুঃসংবাদ দিয়েছে মেটা। সেটা হচ্ছে যে তারা বলছে 2025 সালের শুরু থেকেই তারা বেশ কিছু ফোনে হোয়াটসঅ্যাপকে স্থায়ীভাবে বন্ধ করে দেবে এবং এই ফোনগুলো যারা ব্যবহার করে তারা কিন্তু আর চাইলেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে না। তো সেটা আপনার ফোনও হইতে পারে, আমার ফোনও হইতে পারে, যে কারো ফোন হইতে পারে। তো কেন এটা করা হবে এবং কোন কোন ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ বন্ধ করা হবে এবং যদি আপনার ফোনটা সেই ফোনের লিস্টে থাকে আপনার জন্য করণীয় কি, সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। মেটা বা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তারা অ্যানালাইসিস করে দেখেছে যে বেশ কিছু ফোন, যে ফোনগুলা এখন থেকে মোটামুটি 1 দশক আগে তৈরি হয়েছে, এই ফোনগুলোর বর্তমান যে অপারেটিং সিস্টেম এই সিস্টেমের সাথে যায় না এবং বর্তমানে হোয়াটসঅ্যাপের যে সমস্ত সিকিউরিটি প্রোটেকশনগুলো এই প্রোটেকশনগুলো ওই ফোনগুলোতে ঠিকঠাক মতো কাজ করে না, যার কারণে গ্রাহকদের ডাটা ওই ফোনগুলোতে সেফ না। আমরা সবাই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ, বিভিন্ন ছবি, ভিডিও, ভয়েস রেকর্ড আদান প্রদান করে থাকি। তো ওই ফোনগুলোতে মেটা দেখছে বা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ দেখছে যে ওই ফোনগুলোতে আর গ্রাহকের ডাটাগুলো সেভ না বা সেভ করা যাচ্ছে না, যার কারণে তারা এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা মোটামুটি একটা ফোনের লিস্ট তারা দিয়েছে এবং বলেছে যে মোটামুটি এখন থেকে 10 বছর আগের অর্থাৎ 1 দশক আগের যে ফোনগুলো এই ফোনগুলোতে মেইনলি হোয়াটসঅ্যাপ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ এই ফোনগুলো যারা ইউজ করছেন তারা চাইলেও ওই ফোন দিয়ে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না এবং এটার কারণ হচ্ছে মেইনলি প্রধান কারণ হচ্ছে সিকিউরিটি ইস্যুস। অর্থাৎ ওই ফোনগুলোতে কোনোভাবেই গ্রাহকের যেই ডাটার নিরাপত্তাটা এটা দেওয়া সম্ভব হচ্ছে না, এজন্যই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এটা স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছে। এখন কথা হচ্ছে আমরা যারা ওই ফোনগুলো এখনো ইউজ করি তাদের জন্য করণীয় কি? তাদের জন্য করণীয় হচ্ছে অনলি ফর একটা, আপনাকে ওই ফোনটা পরিবর্তন করতে হবে যদি আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হয়। একমাত্র হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে আপনাকে এই ফোনটা পরিবর্তন করা ছাড়া আর কোনো উপায় নাই। আপনি নতুন একটা ফোন নেবেন এবং নতুন ফোনে আপনি আপনার পুরাতন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা পুনরায় লগ ইন করে আগের মতোই আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এখন আমি আপনাদেরকে কোন কোন ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ করা হবে তার একটা ছোট্ট লিস্ট দিচ্ছি এবং এই লিস্টের বাইরেও ওই সমসাময়িক যে ফোনগুলো আছে ওই ফোনগুলোতেও কিন্তু হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়া হবে। তো হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ যে লিস্টটা দিয়েছে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S3, মটোরোলা মোটো G3, HT1X, সনি এক্সপেরিয়া জেড, স্যামসাং গ্যালাক্সি নোট 2, স্যামসাং গ্যালাক্সি S4 মিনি, মটোরোলা মোটো G ফার্স্ট জেনারেশন, মটোরোলা রেজার HD, মোটো E2040, HTC One X Plus, HTC Desire 500, HTC Desire 601, LP Optimum G, LG Nexus 4, LG Z2 Mini, LG L90, সনি এক্সপেরিয়া SP, সনি এক্সপেরিয়া T এবং সনি এক্সপেরিয়া V। তো এই ফোনগুলোতে মেইনলি হোয়াটসঅ্যাপ তাদের হোয়াটসঅ্যাপকে স্থায়ীভাবে বন্ধ করে দিবে এবং এটা করবে তারা জানুয়ারি মাসের 2025 সালের জানুয়ারি মাসের শুরু থেকে। এছাড়াও এই সমসাময়িক যে ফোনগুলো আছে সেই ফোনগুলোতেও হোয়াটসঅ্যাপকে স্থায়ীভাবে বন্ধ করা হবে এবং ওই সময়কার যে আইফোনগুলো আছে সেই আইফোনগুলোতেও কিন্তু আর হোয়াটসঅ্যাপ চালানো যাবে না, হোয়াটসঅ্যাপকে স্থায়ীভাবে বন্ধ করা হবে। তো ভিডিওটা সবার উপকারার্থে, সবার জানার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, তাতে আমরা পরবর্তীতে আরও ভিডিও তৈরিতে একটু আগ্রহ পাই। ভিডিওর কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।